কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে পকেটে থাকা নোটের কোনো মূল্য নেই। এখানে আসল কারেন্সি হলো আপনার সময় বা জীবন। এখানে যদি আপনি এক কাপ কফিও কিনতে চান, তবে তার বদলে আপনার জীবনের মূল্যবান 4 মিনিট কেটে নেওয়া হবে। এই রহস্যময় পৃথিবীতে মানুষের বয়স যখন 25 বছর পূর্ণ হয়, তখনই তার হাতের ওপর একটি ডিজিটাল ঘড়ি চালু হয়ে যায়, মাত্র 1 বছরের আয়ু নিয়ে। ঘড়ির কাঁটা যখনই 0 হবে, তখনই আপনার হৃৎস্পন্দন থেমে যাবে। এখানে ধনীরা শত শত বছর ধরে চিরতরুণ হয়ে বেঁচে থাকে, কিন্তু গেটোর মতো গরিব বস্তির মানুষকে প্রতিদিন পরের 24 ঘন্টা বেঁচে থাকার জন্য হাড়ভাঙা খাটুনি খাটতে হয়। এই বস্তিতেই থাকে উইল, যার ঘড়িতে এখন মাত্র 23 ঘন্টা বাকি। উইল তার মা র্যাচেলের সাথে থাকে, যার বয়স 50 বছর হলেও দেখতে 25 বছরের তরুণীর মতো। আজ র্যাচেলের জন্মদিন। উইল ওভারটাইম করে একটি শ্যাম্পেনের বোতল নিয়ে এসেছে, কিন্তু আনন্দের মাঝেও একটা ভয় আছে। সব বিল আর ঋণের কিস্তি মেটানোর পর তাদের হাতে কয়েকদিনের বেশি সময় থাকবে না। র্যাচেল কাজ ছেড়ে বাসস্টপে উইলের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সে জানত না আজই তাদের জীবনের সবচেয়ে বড় মোড় আসতে চলেছে। উইল কাজে গিয়ে দেখে রাতারাতি সবকিছুর দাম বেড়ে গেছে। সে রেগে যায়, কিন্তু কিছুই করার নেই। রাতে একবারে উইলের দেখা হয় হেনরি নামে এক ধনী ব্যক্তির সাথে, যার কাছে 116 বছরের সময় জমা আছে। এত সময় নিয়ে ঘোরা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। উইল তাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়ে এক নিরাপদ জায়গায় নিয়ে আসে। সেখানে হেনরি এক তিক্ত সত্য ফাঁস করে, ধনীরা অমর হওয়ার জন্যই গরিবদের মরতে হয়। হেনরি তার 105 বছরের লম্বা জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল। উইল যখন ঘুমিয়ে পড়ে, হেনরি তার সমস্ত সময় উইলের হাতে ট্রান্সফার করে দিয়ে নিজে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম ভাঙলে উইল নিজেকে কোটিপতি হিসেবে আবিষ্কার করে, কিন্তু তার পেছনে টাইম কিপার্স বা পুলিশ লেগে যায়। উইল দ্রুত বাসস্টপের দিকে ছোটে তার মাকে নিয়ে নতুন জীবন শুরু করার জন্য, কিন্তু অন্যদিকে তার মা র্যাচেলের সাথে এক ভয়াবহ ঘটনা ঘটে। বাসের ভাড়া হঠাৎ দ্বিগুণ হয়ে যাওয়ায় তার কাছে সময় কম পড়ে যায়। উপায় না দেখে র্যাচেল দৌড়ে বাড়ির দিকে রওনা হয়। উইলও তার মায়ের প্রাণ বাঁচাতে পাগলের মতো দৌড়ায়। দুজন দুজনকে দেখতে পায়, দূরত্ব মাত্র কয়েক কদম, কিন্তু হাত ছোঁয়ার ঠিক 1 সেকেন্ড আগে র্যাচেলের সময় 0 হয়ে যায় এবং সে উইলের বুকেই ঢলে পড়ে। মায়ের মৃত্যুর পর উইলের মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল। সে নিজের পরিচয় লুকিয়ে ধনীদের শহর নিউ গ্রিনউইচে প্রবেশ করে। এখানকার জাঁকজমক দেখে সে অবাক হয়ে যায়, যেখানে কেউ মরার নামও নেয় না। উইল একটি ক্যাসিনোতে গিয়ে ওখানকার প্রভাবশালী ব্যক্তি ফিলিপকে জুয়া খেলায় চ্যালেঞ্জ করে। নিজের বুদ্ধির জোরে উইল এক চাল খেলে তার কাছ থেকে 1100 বছর জিতে নেয়। ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের এই সাহসী রূপ দেখে তার প্রেমে পড়ে যায়, কিন্তু তখনই সেখানে প্রধান টাইমকিপার র্যামন্ড এসে হাজির হয়। সে উইলের ওপর খুনের অপবাদ দিয়ে তার প্রায় সব সময় কেড়ে নেয়। উইলের কাছে থাকে মাত্র 2 ঘন্টা। বাঁচার জন্য উইল সিলভিয়াকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে আবার গরিবদের বস্তি গেটুতে ফিরে আসে। পথে ডাকাতদের কবলে পড়ে সিলভিয়ার হাতের কয়েক বছরের সময়ও চুরি হয়ে যায়। এখন সেই রাজকুমারী, যার কাছে অঢেল সময় ছিল, সে নিজের মৃত্যু থেকে মাত্র 30 মিনিট দূরে দাঁড়িয়ে। সিলভিয়া এখন বুঝতে পারে তার বাবা আর অন্য ধনীরা কিভাবে গরিবদের শোষণ করে অমর হয়ে বসে আছে। সে নিজেই নিজের বাবার ব্যাংক লুটের সিদ্ধান্ত নেয়। উইল আর সিলভিয়া এখন এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী, যারা ব্যাংক থেকে সময় চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। সরকার তাদের মাথার ওপর বড় পুরস্কার ঘোষণা করে। অন্যদিকে গ্যাংস্টার ফোর্টিস তাদের খুঁজে বের করে এবং উইলকে টাইম ফাইট বা পাঞ্জা লড়ার চ্যালেঞ্জ দেয়। এই লড়াইতে যার হাত নিচে পড়বে তার সময় অন্যজনের হাতে চলে যাবে। উইল প্রথমে হেরে যাওয়ার নাটক করে, আর যখন তার হাতে মাত্র 3 সেকেন্ড বাকি থাকে, তখনই সে নিজের পুরো শক্তি ব্যবহার করে ফোর্টিসকে হারিয়ে দেয়। ফোর্টিসের সময় 0 হয়ে যায় এবং সে মারা যায়। উইল আর সিলভিয়া মনে করেছিল তারা জিতে গেছে, কিন্তু তখনই তারা জানতে পারে ধনীরা জিনিসের দাম আরও বাড়িয়ে দিয়েছে, যাতে গরিবদের হাতে আসা সময় কোনো কাজে না লাগে। উইল আর সিলভিয়া এখন তাদের শেষ এবং সবচেয়ে বড় বাজি ধরে। তারা সরাসরি ফিলিপের হেডকোয়ার্টারে ঢুকে পড়ে এবং সেখান থেকে 10 লক্ষ বছরের একটি টাইম ক্যাপসুল চুরি করে। এটি এত বেশি সময় ছিল যে পুরো পৃথিবীর দারিদ্র্য দূর করা সম্ভব। তাদের পিছু নিতে গিয়ে টাইমকিপার র্যামন্ড নিজের সময়ের হিসাব ভুলে যায় এবং এক পর্যায়ে মারা যায়। উইল আর সিলভিয়া সেই 10 লক্ষ বছর সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়, যা পুরো সিস্টেমকে তছনছ করে দেয়। তবে কাহিনী এখানেই শেষ নয়। তাদের নিজেদের কাছে তখন মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। উইলের চোখের সামনে তার মায়ের মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে। সে শেষ মুহূর্তে র্যামন্ডের গাড়ি থেকে রিচার্জ করা সময় নিয়ে সিলভিয়ার দিকে দৌড়ায়। সিলভিয়া ঠিক যখন মৃত্যুর কোলে ঢলে পড়তে যাচ্ছিল, উইল তার হাত ধরে ফেলে এবং তাকে নতুন জীবন দেয়। হাজার হাজার মানুষ এখন গোলামির জিঞ্জির ভেঙে ধনীদের শহরের দিকে এগিয়ে যাচ্ছে। সিস্টেম পুরোপুরি ফেল হয়ে গেছে।
উইলার সিলভিয়া মিলে মৃত্যু ভয়কে আজমিতে বদলে দেয়। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার কোনো প্রিয় মুভি থাকলে কমেন্টে জানান।